আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই, কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। বন্ধুগণ, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল, আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে। সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? সেজন্যই আমরা কাজ করছি। আজকে সেইটা করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 31 দফা দিয়েছেন। এখানে আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আপনারা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি, যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করে, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে, সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে। সেই আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে। একটা কথা আমিনুল খুব ভালো বলেছে, এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা আমি খুব কম দেখতে পাচ্ছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে না, দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে। এটা বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যার শতকরা 50% বেশি মহিলা, ঠিক না? আমাদের মেয়েরা এখন লেখাপড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি, রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে, তাই না? তাদেরকে তো আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি, তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে। আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের। এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে তাদেরকে, দল তৈরি করতে হবে তাদেরকে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার, তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে, তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। এবং যারা করছে এগুলো, এরা কিন্তু সব আমাদের লোক নয়। এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করেই চলে, এরা আপনার মিলে যায়, কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি করে।
আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে, বাস লোকজনকে একটু পর্যায় ফুটে তারা দেবে নিয়ে যাওয়ার চেষ্টা করে।